আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকের ব্লগটা আমি একদম সন্ধ্যা থেকে স্টার্ট করেছি। সন্ধ্যা বললে আসলে ভুল হবে, রাত 10টা বেজে গিয়েছিল, কারণ আমরা সবসময় পিকনিক শুরু করতে করতে রাত 10টা বেজে যায়। তো যাই হোক, এখানে মাম্মা আবার চালের গুঁড়া করে এনেছে 2 বড় বড় বল দিয়ে, কারণ হলো কুরবানির জন্য এখানে রুটি বানানো হবে। আম কেন কাটতেছি? খাওয়ার জন্য? আমরা খাবো নাকি পাপা? তো আমি যা বলছিলাম আর কি, তো চালের গুঁড়াটা করা হয়েছে আসলে মেনলি রুটি বানানো হবে। এখানে অনেকগুলো রুটি হবে, আমরা যেহেতু মাশাআল্লাহ মানুষও অনেক বেশি, তাই রুটিটাও বেশি করে হবে। তো রুটি যখন বানানো হবে তখন আমি আপনাদেরকে দেখাবো। এখন আমি দেখাচ্ছি এখানে 2টা চুলা ধরানো হয়েছে। আজকে আমরা মাটির চুলায় পিকনিক করব, তো সেজন্য এখানে সব কিছু রেডি করা হচ্ছে। এখানে 2টা ইলিশ মাছ আনা হয়েছিল, তো ইলিশ মাছটা আমরা এখন কেটে নিচ্ছি। আর আমরা সবাই কিন্তু চাঁদা দিয়ে পিকনিকটা করেছি, অনেক ভালো লাগে এভাবে পিকনিকটা করতে। তো 2টা ইলিশ মাছই কাটা হয়েছে, যেহেতু আমরা মাশাআল্লাহ মানুষ অনেক বেশি। আর এখানে আমার ছোট বোনটা টমেটোর চাটনি করবে ও পিকনিকে, তো সেজন্য ও নিজেরটা নিজেই কেটে নিচ্ছে। ও সবসময় নিজেরটা নিজেই কেটে কুটে রেডি করে ফেলে। প্রথমে ভাবি আর আপুমনি আগুন ধরিয়ে নিচ্ছে, তো 2টা চুলাই রান্না হবে আজকে। ভাবি আর আপুমনি কিন্তু অলরেডি রান্না বসিয়ে দিয়েছে। তো ভাবি শুটকিটা রান্না করছে, ভাবির হাতে শুটকি খেতে অনেক মজা। আর এদিকে আপুমনি মুরগিটা রান্না করছে, তো মুরগিটাকে প্রথমে আগে খুব ভালো করে ভেজে নিয়েছে, তারপর মশলাটা অ্যাড করে দিচ্ছে। আর আপুমনির হাতের এই মুরগির তরকারিটা খেতে অনেক মজা হয়েছিল। আর এখানে আমার ছোট বোনটা বেগুন ভাজা করবে একটু অন্যরকম ভাবে। আপুমনির শরীরটা তেমন একটা ভালো ছিল না, তাই আমি আপুমনিকে একটু হেল্প করলাম। অনেক মশলাগুলো ভিতর থেকে এনে এনে বাইরে দিচ্ছিলাম, আর আপুমনি রান্না করছিল। বলো পুঁই শাকের বড়া। আমার পিকনিকের ব্লগগুলো যখন আপনারা দেখেন তখন কিন্তু সবসময় দেখেন যে রাত হয়ে যায়। তো এখন রাত বাজে প্রায় 1টা, তো আমার ভাইও এসে পড়েছে। আর এই যে দেখেন মুরগির তরকারিটা কিন্তু একদম রেডি। আমাদের সবারই ক্ষুধা লেগে গিয়েছে, তো রান্না তো আরও বাকি ছিল, তো সেজন্য আমরা এখন পাস্তা রেডি করে নিচ্ছি আর চা করে নিচ্ছি। আর পাপা সবসময় এই সময়টাতে নাস্তা খায়। তো এখন রাত বাজে প্রায় 1টা। আর এখন ছোট আলুটা ভাজি করা হচ্ছে, তো এটা আপুমনি করেছে। আর আমি এখন পাস্তাটা সবার জন্য রেডি করে নিচ্ছি। তো এখানে আলহামদুলিল্লাহ আমরা প্রায় 12 জন ছিলাম, তো 12 জনের জন্য আমি পাস্তাটা বাটিতে সার্ভ করে নিয়েছি। আর সাথে ছিল লাড্ডু, আর পাস্তাটার উপরে আমি একটু লেবুর রস দিয়েছি আর একটু টমেটো সস, যাতে করে টেস্টটা একটু ভালো লাগে। উপর দিয়ে দিলে কিন্তু অনেক মজা লাগে। তারপর এখানে চাটা ঢেলে নেওয়া হচ্ছে। তারপর আমরা সবাই যে আমাদের বাইরে যে একটা কার্পেট বিছিয়ে জায়গা করেছি, তো সেখানে বসে তারপর সবাই মিলে খাবো। অনেক মজা লেগেছে ওই সময়টাতে আমার কাছে, কারণ আমরা সবাই ছিলাম, আমার ফ্যামিলির সবাই। শুধু পাপাও পড়েছিল, কারণ পাপা তো আর নিচে থাকবে না, তাই না?
আর পাপার জন্য কিন্তু আমি সন্ধ্যার দিকে রান্না করে ফেলেছি। পাপা কিন্তু মাটির চুলায় কোনো কিছু খায় না। পাপার জন্য আমি আলাদা করে সব কিছু রান্না করে ফেলেছি সন্ধ্যার দিকে। খাওয়া দাওয়াটা শেষ করে তারপর আমি চলে যাব একটা মশলা করতে। তো এই যে মশলাটা আমি করে নিচ্ছি। আজকে আমি পিকনিকে রান্না করব সরষে ইলিশ। তো সেজন্য আমি সরষেটা বেটে নিয়েছি। আমি মোবাইলে দেখাই। আমি এদিকে ইলিশটা ভাজি করছি আর আমার বোন কিন্তু ফুলকপি ভাজি করছে। আমার ছোট বোনটা ফুলকপি ভাজিও করেছিল সেদিন। এই যে আমার মাছ ভাজা কিন্তু প্রায় শেষ। এখন আমি মাছটা ভুনা করে নিব। অ্যাজ ইউজুয়াল আমার প্রতিদিনের যে রুটিনটা, তো সেটার মতোই আমি কফি পান করছিলাম আর রান্নাটা সেরে নিচ্ছিলাম। রাত বেজে গিয়েছে ৩টা। তো আমার ছোট বাবাটা আমরা যখন একটু নাশিদ ছেড়েছি তারপর ও মনোজাত ধরা শুরু করেছে। তারপর একটু পরে ও ফজরের নামাজটাও আদায় করবে, আপনারা দেখতে পাবেন মাশাআল্লাহ। আর এখানে আমার বোনটা বেগুনটাকে হালকা একটু ভেজে এরপর এখানে টমেটো আর চিজ স্লাইস দিয়ে দিয়েছে। আর এখানে আমি সরষে ইলিশের যে গ্রেভিটা সেটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি। এটাতে আসলে টেস্টটা খুব ভালো হবে। তো এখন এই যে বেগুনটা এটা এখন মাটির চুলায় বসিয়ে দিবে। আর এদিকে আমি মাছগুলো দিয়ে দিচ্ছি, ইলিশ মাছগুলো দিয়ে তারপর আমি এখানে প্রায় 20 মিনিটের মতো এটাকে কুক করে নিব। যেহেতু ফজরের আজান হয়ে গিয়েছে, তো এই যে দেখেন আমার ছোট বাবাটা ফজরের নামাজ আদায় করছে। আর ও যেন কিভাবে ওই দিন রাতে সজাগ থেকেছে, ও কিন্তু সারা রাত সজাগ ছিল। আর আমাদের রান্না বান্না শেষ করতে করতে একদম ফজরের আজান হয়ে গিয়েছে। তো এই যে আমার ইলিশ মাছটা একদম চুলা থেকে নামিয়ে নিয়ে এসেছি। আর এখন আমি দেখাচ্ছি আমরা কি কি রান্না করেছি। তো এখানে ছিল পুঁই শাকের পাকোড়া, আর ছিল কাঁচা আমের ভর্তা। কাঁচা আমের এভাবে ভর্তা কখনো আপনারা খেয়েছেন? তো এটা আমার ফার্স্ট টাইম ছিল, আমি ট্রাই করেছি। ইলিশ মাছ ভুনা ছিল, আর এখানে মুরগি দিয়ে ঝাল রোস্ট করা হয়েছিল, ফুলকপি দিয়ে আলু দিয়ে ভাজি করা হয়েছিল। আর ইলিশ মাছে কিন্তু ডিমও ছিল, ডিমটা আমি মাছের ভাজিটাতে দিয়ে দিয়েছি। ডিম ভুনা করা হয়েছে, তারপর শুটকি রান্না করা হয়েছিল সব কিছু দিয়ে। আর ছিল আলু ভাজি, তারপর বেগুন ভাজি কি বলেছি কিনা আমি ভুলে গিয়েছি। তো আলহামদুলিল্লাহ আমরা খুব মজা করে খাওয়া দাওয়া করে নিয়েছি। তো খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা একটু বাইরে যাব, তো সেই জন্য রেডি হচ্ছি। এখন বাজে সকাল প্রায় 9টা। আমরা কিন্তু এখনও ঘুমাইনি। আমরা প্রায় সময় এরকম করি, আমরা ঘুমাতে ঘুমাতে সকাল 10টা 11টা বেজে যায় মাঝে মধ্যে। তো এরপর এখানে এসে আমরা কিছু আইসক্রিম নিয়েছি আর একটু ঘোরাঘুরি করেছি রিক্সা দিয়ে। তারপর বাসায় আসার পর আমরা এখানে দেখি একটা ভ্যান গাড়ি দিয়ে কিছু জিনিস বিক্রি করছে। তো সেখান থেকে কিছু জিনিস কিনতেছিলাম আর দেখতেছিলাম। আমার কাছে তো এই জিনিসগুলো খুব ভালো লেগেছে, অনেক কিছুই ছিল, অনেক সুন্দর সুন্দর জিনিসই ছিল। আর আপনাদের কাছে যদি আমার ভিডিও ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা অল বাটন একটা ক্লিক করে দিবেন। তো এরপর বাসায় আসার পর একটু আইসক্রিম খাচ্ছি। আর আমি এখন নতুন একটা ড্রামা দেখা স্টার্ট করেছি, এটা কোরিয়ান ড্রামা, অনেক সুন্দর। তো সেটা দেখছি আর আইসক্রিমটা এনজয় করছি। তো আজকের মতো এ পর্যন্ত। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।